अपने पसंदीदा शो के फुल एपिसोड देखने के लिए अभी डाउनलोड करें दंगल प्ले ऐप। শালু, সরি। খুব ভালো রাস্তা বের করেছেন আমাকে এখান থেকে তাড়ানোর জন্য, কিন্তু আমি এখান থেকে তো যাব না। বিশেষবাবু কত সহজে আমাদের বাড়ির পরিবেশটা মানিয়ে নিয়েছে। কোথাও আস্তে আস্তে আমার মনেও নিজের জায়গা করে নিচ্ছে না তো। নমস্কার মাসিমা। বেঁচে থাকো, এসো জল খাবার খাও। না মাসিমা, আমার তো এই শহর থেকে কাজকর্মই চলে গেল। কি সকাল সকাল আজে বাজে কথা বলছো? ঠিক কথাই বলছি মাসিমা, ললিতা ম্যাডাম আমায় কাজ থেকে বের করে দিয়েছেন। ও অনেক বার বেড়েছে। কোথায় যাওয়ার জন্য তৈরি হচ্ছিলেন? কি বলবো ললিতা দিদি, ওই রঞ্জু ওর মেয়েকে সামনে রেখে আমার ছেলে বিশেষকে ফাঁসানোর চেষ্টা করছে। আমি ওখানেই যাচ্ছি ওকে উচিত শিক্ষা দিতে আর আমার ছেলেকে ফেরত আনতে। দেখুন, আপনি যদি এখনই যান না, তাহলে আপনার ছেলে ফিরে আসবে না, আসবে শুধু বিশেষ। মানেটা কি? আপনি কি বলতে চাইছেন? আমি তো কিছু বুঝতে পারছি না। দেখুন, আপনার ছেলে কিন্তু আমার কোনো উপকার করেনি, তবুও আমি একজন মা হিসেবে বলছি, রঞ্জু খুব চালাকি করে ওর মেয়েকে এগিয়ে দিয়ে আপনার ছেলেকে কবজা করে ফেলেছে। এই মুহূর্তে বিশেষের মাথায় শালু ছাড়া আর কিছুই নেই। দেখুন, এখন আপনি শালুকে যত অপছন্দ করবেন, আপনার ছেলে কিন্তু ততই দূরে সরে যাবে। আমার কথা শুনুন, আমি যেমন বলছি তেমনই করুন। আমার কথা মেনে চললে আপনার ছেলেও ফিরে আসবে আর রঞ্জু আর ওর মেয়েরাও উচিত শিক্ষা পাবে। এমন শিক্ষা পাবে যাতে এরপরে রঞ্জু আমার জীবন থেকে দূরে সরে যাবে আর শালু আপনার ছেলের জীবন থেকে। কি ঠিক বলছি তো আমি? রঞ্জু মিশ্র, আমি তোমাকে সব দিক থেকে মারবো আর এমন ভাবে তোমায় হারাবো যাতে তুমি আর তোমার মেয়েরা আর কখনো সামলে উঠতে না পারো। মাসিমা, আমি গ্রামে ফিরে যাচ্ছি, তাই ভাবছিলাম যাওয়ার আগে আপনাদের সঙ্গে দেখা করে যাই, কারণ এখানে তার কোনো কাজকর্ম নেই আমার। কাকা, এই সব কিছুর কোনো প্রয়োজন নেই। আমি নারায়ণ স্যারের সঙ্গে কথা বলবো, ওনার অফিসে নিশ্চয়ই কোনো না কোনো কাজ পেয়ে যাব তোমার জন্য। না মা, তুমি আমাকে নিয়ে একদম চিন্তা করো না, আমি গ্রামে গিয়ে আবার চাষবাস শুরু করব। না বুলবুলকে টেনশন নিতে হবে আর না আপনাদের। ভুবন কাকা, আমাদের কোম্পানির এই প্রজেক্টে আপনাকে দরকার। আসলে আমাদের আগের সাইটে ম্যানেজারকে চাকরি থেকে বের করে দেওয়া হয়েছিল, সঠিক কাউকে পাচ্ছিলাম না, আর আপনার এক্সপিরিয়েন্স আমাদের খুব কাজে লাগবে। দেখুন, না বলবেন না। কি সুন্দর করে বিশেষ ভুবন কাকাকে কোনো রকম কষ্ট না দিয়ে ওনাকে সাহায্য করছে। দেখেছো ভুবন, আমাদের মেয়েটি সকলের খেয়াল রাখে। ব্যাস, শুধু মায়ের কথাই মনে পড়ে না ওর। মা, তুমি এখানে? বৈষ্ণোদেবী থেকে তুমি কবে এলে? আজকে, আর এসেই জানতে পারলাম যে আমার ছেলে আমার থেকে অনেক দূরে চলে গেছে। ভালো থাক বাবা। বাবা, তোর বাবা তোকে বুঝতে পারিনি, কিন্তু তুই এটা কি করে ভাবলি যে আমিও তোকে বুঝবো না, তোর মনের অবস্থাও বুঝবো না?
আরে একজন মায়ের কাছে সন্তানের খুশির থেকে আর কিছু বড় নয়। না মান, না সম্মান, না মর্যাদা, কিচ্ছু না। রঞ্জুদি, আমি আজই দেবী দর্শন করে ফিরেছি। এই নাও আমার আশীর্বাদ। এরা বাপ ছেলেতে মিলে লঙ্কা কাণ্ড করেছে। এদের দুজনের ঝগড়ায় আমি বুঝতে পেরেছি যে আমার ছেলেকে না হারিয়ে ফেলি। আমি আপনার কাছে হাত জোড় করছি, আপনি আমার ছেলেকে ফিরিয়ে দিন। আপনার এভাবে হাত জোড় করার প্রয়োজন নেই। আমি তো নিজেই বিশেষকে বলছিলাম যে ওর বাড়ি ছেড়ে এখানে আসা উচিত হয়নি। রঞ্জুদি, আমার বিশেষ আপনার শালুকে খুব পছন্দ করে, আর এই কথাটা তো সবাই জানে। তাই আজ আমি আবার শালুকে আশীর্বাদ করতে এসেছি। আপনি আমার এই অনুরোধটা রাখুন, আমার এই সম্পর্কে কোনো আপত্তি নেই। আপনি আপনি কথাটা বোঝার চেষ্টা শুনছিস করুন। ভাই, এখানে মা বাড়িতে সবচেয়ে বড়, আর এই আশীর্বাদের থালাটা দিয়ে দাও। হ্যাঁ মাসিমা। মা, আমাদের এই সম্পর্কে কোনো আপত্তি নেই। এবার আপনারা যা ভালো বুঝবেন। দেখো বৌমা, এখন তো বিশেষের মাও রাজি। দেরি করার আর কোনো অবকাশ নেই। ওঠ ছুরি তো বিয়ে। কিন্তু বিশেষের বাবা তো শালু দিদির মুখটাই দেখতে চাইছেন না, তাহলে এসব কিছু। আরে মা, তোমাকে সব চিন্তা করতে হবে না, আমি আছি তো, আমি সব সামলে নেব। এমনিতেও আসার সময় আমি 2-4 কথা শুনিয়ে এসেছি। আসলে ছেলের খুশিটারও তো দাম দিতে হবে, সবকিছুই কি মান সম্মান দেখতে হবে? আসলে কি বলুন তো, আমার যে জামাই বাবু উনি একেবারে কড়াইয়ের মতো। উনুনে বসালে গরম, জল ঢাললে ঠান্ডা। এখন আমার দিদি হ্যাঁ বলে দিয়েছে মানে ওনারও একেবারে হ্যাঁ। হ্যাঁ, এখন শুধু এই উপহারটা গ্রহণ করুন। হ্যাঁ যদি সন্তানের খুশি তো মায়েদের খুশি, আপনিও রাজি হয়ে যান না। নির্মলা দিদি, আপনি যা কিছু দিচ্ছেন সেটা নিজের জায়গায় একদম ঠিক, কিন্তু এটাই তো যে আমি কোনো কিছু না জানিয়ে এখানে আশীর্বাদ করতে এসেছি। আপনাকে ভাবনা চিন্তা করার কোনো সুযোগই দিইনি। হ্যাঁ, আপনি চিন্তা করবেন না, আপনি ধীরে সুস্থে ভাবুন। অনেক সময় আছে আপনার কাছে, আমরা অপেক্ষা করব। এমনিতে তো আশীর্বাদ বিয়ের আগেই করতে হয়, কিন্তু আমার সাথে সব উল্টোপাল্টা হচ্ছে। সবই তো ঠাকুরের ইচ্ছা। হ্যাঁ, আমি এখন আশীর্বাদ করে গেলাম, আর পরে আমরা ভালো দিন দেখে আমার বৌমাকে বাড়ি নিয়ে যাব। হ্যাঁ, শালু মা, এখন তুমি শুধু রঞ্জুদির মেয়ে নয়, আমার বৌমাও। তোমাকে নিয়ে যাবার আগে আমি তোমার মতামতটা জানতে চাইছি। এই নাও আমার আশীর্বাদ। হ্যাঁ বাবা, আমি তোকে কথা দিচ্ছি, তোর আর শালুর পার্টনারশিপ কখনো ভাঙতে দেব না। হ্যাঁ, আর এখন বাড়ি চল। মা, কিন্তু আর কোনো কথা নয়, আমি তোর কথা শুনেছি না। হ্যাঁ, এখন তোকে আমার দিব্যি, না বলবি না। হ্যাঁ, চল আমার সাথে। বাবা, আমি তোকে ছাড়া থাকতে পারবো না। বিশেষ, আমার মনে হয় তোমার এবার নিজের বাড়ি ফিরে যাওয়া উচিত। এখন দেখ, রঞ্জুদিও বলল, যা নিজের জিনিসপত্র নিয়ে আয়। আরে দাঁড়িয়ে আছিস কেন, যা না। হ্যাঁ, চল। নমস্কার দিদি।
ললিতা দিদির ফোন। বিশেষের সামনে ধরবো কি না? মা, তুমি ফোন ধরছো না কেন? কার ফোন? আরে ওখানে তীর্থে গিয়েছিলাম না, একজন মহিলার সাথে খুব বন্ধুত্ব হয়েছে, ওরই ফোন এসেছে। হ্যালো, হ্যাঁ দিদি, আপনার কথাই ভাবছিলাম আর আপনার ফোন এসে গেল। আপনি যদি বিজি থাকেন তো আমি পরে ফোন করছি। আরে না না, আপনার সাথে কথা বলার জন্য সব সময় ফ্রি। ওই আপনাকে বলেছিলাম না যে আশীর্বাদ করতে যাব, সেই কাজটা করেই ফিরছি। আরে ভাগ্নে, মেয়েদের এই কথাবার্তা চলতেই থাক। চলো চলো, জিনিসগুলো রাখি, চলো। হ্যাঁ ললিতা দি, এখন বলুন, এখন আমি ফ্রি। অনেক অনেক অভিনন্দন ছেলের বউকে উপহার দেওয়ার জন্য। ললিতা দি, ওই রঞ্জু আমার থেকে আমার ছেলেকে দূরে করার অনেক চেষ্টা করেছে, কিন্তু আপনার দেখানো রাস্তায় আমার ছেলেকে তো আমি ফিরে পেয়েছি। কিন্তু এখন আমি যে খেলাটা খেলবো, যে ওই রঞ্জু আর ওর মেয়েরা সারা জীবন মনে রাখবে। হ্যাঁ, আমি যেমন বলছি শুধু সেই মতো চলুন। স্বামী ছেড়ে গেছে এই কলঙ্ক তো রঞ্জুর মাথায় আছেই, খুব শিগগিরই ওর মেয়ের মাথাতেও এই একই কলঙ্ক লাগতে চলেছে, আমি কথা দিচ্ছি আপনাকে। আরে ললিতা দিদি, যেই দিন ওই শুভক্ষণ আসবে না, ওই দিন কিটি পার্টি নয়, হুই পার্টি হবে। হ্যাঁ অবশ্যই হবে, খুব বড় করে পার্টি হবে। আচ্ছা ঠিক আছে, ফোন রাখছি এখন। হ্যাঁ রঞ্জু, তুমি আমার গুড্ডুকে সঙ্গে করে নিয়ে গিয়ে আমাকে স্বামী ছেড়ে যাওয়া মহিলা বানাতে চেয়েছিলে তো, এবার তুমি দেখো তোমার পর তোমার মেয়ের জীবনটাকেও আমি কিভাবে তোমার মতোই বানিয়ে ছাড়ি। মা, এর থেকে ভালো আর কি হতে পারে যে শালু দিদি আর বিশেষ একসাথে থাকবে। কিন্তু আমার ওই নির্মলা ম্যাডামকে একদম ভরসা হচ্ছে না। আরে বুলবুলি, তোর ওই পালোয়ানি মাথাটা খাটাস না। আরে প্রথমে এই ব্যাপারটা ছিল যে বিশেষের বাড়ির লোক মানবে না, আর যখন মেনে নিল তখন কেন মেনে নিল? আরে কি বলতে চাইছিস তোরা? ওরা দুজন দুজনকে পছন্দ করে, ভালোবাসে, বাড়ির লোক মেনে নিয়েছে, তারপরে আর কি চাই? আরে কি চাইছিস তোরা সবাই? একটু শান্ত হন মা, আপনি কেন এত রেগে যান বলুন তো? আমিও তো এই বিয়ের বিরুদ্ধে নই মা, আমি তো শুধু এইটুকু বলেছি যে যা সিদ্ধান্ত নেবে সেটা শালু নেবে, কারণ সম্পর্কটা তো শালুকেই টিকিয়ে রাখতে হবে। শালু যা সিদ্ধান্ত নেবে আমি সেই সিদ্ধান্তে ওর পাশে থাকবো। মা, আমি কোনো সিদ্ধান্ত নেওয়ার আগে একবার বিশেষের সঙ্গে কথা বলতে চাই। ভুবন কাকা, আপনি আমার সঙ্গে সাইটে আসুন, আপনাকে বলে দিচ্ছি কি কি কাজ সামলাতে হবে। ঠিক আছে মা। এখন শালু যখন যাচ্ছিস তখন বিশেষের সাথে কথা বলে আসবি, আর এটাকে নিয়ে ঘাটাতে চাইছি না, তাহলে অন্য রকম হয়ে যাবে। আমি জানি শালু, তুই যা সিদ্ধান্ত নিবি সেটা একদম ঠিক হবে। মানতে হবে, তোমার বাবার তো বিশাল সাম্রাজ্যের অধিকারী। হ্যাঁ, রাজ্যপাট তো ছড়িয়েই রয়েছে, কিন্তু পরিবারটাই হয়নি। যাক বাদ দাও, তুমি এটা বলো যে ওই অহংকারী বুলবুল মিশ্রাকে শিক্ষা কি করে দেওয়া যায়? আছে তো ওর পরিবার। না, শত্রুর নাম নিতে না নিতেই উপস্থিত। এরা দুটো এখানে কি করছে? নিশ্চয়ই নিজেদের মায়ের কথায় কোনো একটা গন্ডগোল করতে এসেছে। আর বডিগার্ড? আরে চাঙ্গু মাঙ্গু, তোমরা দুজন এখানে কি করছো?
আমার বন্ধু যখন আমার সঙ্গে দেখা করতে এসছে, আমি কি এবার বন্ধুত্ব তোমাকে জিজ্ঞেস করে করব? আমার না তোমাকে নিয়ে কিছু যায় আসে, আর না তোমার বন্ধুদের নিয়ে। শুধু এইটুকু আমি জানি যে তুমি কোনো কাজ বিনা স্বার্থে তো করোই না, তো এই বন্ধুত্বের পেছনে নিশ্চয়ই কোনো না কোনো স্বার্থ তো থাকবে। গোটা পৃথিবী স্বার্থপর। তুমি এখানে নিজের স্বার্থের জন্য চাকরি করো, আর মিস্টার শুক্লা নিজের প্রায়শ্চিত্ত করার জন্য সমাজসেবা করেন। সবাই স্বার্থপর এখানে। স্বার্থের কথা যখন বলছোই, তাহলে একটা কথা মনে করিয়ে দিই, তোমার সঙ্গে আমার একটা স্বার্থ রয়েছে, মনে আছে তো? তুমি যদি চাও যে আজ থেকে তোমার কোনো রকমের বিল পাস হোক, তাহলে এদের দুজনকে এখান থেকে বের করো। তুমি আমার বিল পাস করো বা না করো, তাতে আমার কিচ্ছু যায় আসে না, কারণ এরা যখন আছে আমার প্রয়োজনের সব বিল এরা পাস করে দেবে। আচ্ছা চলো, মেনেও নিচ্ছি যে এরা তোমাকে টাকা দেবে, কিন্তু তার বদলে তুমি ওদের জন্য কি করবে সেটা বলো। বিশেষ কিছু নয়, শুধু তোমার জন্য একটাই পরামর্শ আছে যে তুমি চুপচাপ এখান থেকে চলে যাও। তাছাড়া বডিগার্ড, তোমার জন্য একটা অফার আছে আমার কাছে। যদি তুমি আজকেই এই চাকরিটা ছেড়ে দাও, তাহলে এদের সঙ্গে এক্ষুনি আমি বন্ধুত্ব ভেঙে দেব। হোয়াট? রিল্যাক্স ব্রো। না ও এখান থেকে চাকরি ছেড়ে কোথাও যাবে, আর না আমাদের কখনো বন্ধুত্ব ভাঙবে। এমনিতেও কোনো ঠিকঠাক কাজ করো না, একটা বন্ধু তো ঠিকঠাক দেখে বানাতে পারতে। যেটাকে তুমি বন্ধুত্ব বলছো সেটা বন্ধুত্ব নয়, তোমাকে পোষার জন্য ওরা বন্ধুত্ব করেছে। এটাকে ব্যবসা বলা হয়, বন্ধুত্ব নয়। এখন তুমি ওদের কেনা টাট্টু ঘোড়া হয়ে গেছো যে ওদের ইশারাতেই নাচবে। এমন বন্ধুত্বের জন্য তোমাকে অভিনন্দন। সরি 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 সরি, আমার লেট হয়ে গেছে। কোনো ব্যাপার নয়, বসুন না। হ্যাঁ, শালু, আপনি কিছু বলবেন বলছিলেন? হ্যাঁ, আপনি জানেন তো যে আজকে আমরা এখানে জীবনের অনেক বড় সিদ্ধান্ত নিতে বসেছি, তাই আমি চাই যে সব কথা এখানেই ক্লিয়ার হয়ে যায়। শালু, আপনার সব সিদ্ধান্তে আপনার সঙ্গে আছি। বলুন কি বলতে চান। বিশেষবাবু, আমার মনে হয় যে আপনার মা এই সম্পর্কের জন্য হ্যাঁ বলেছে, তার কারণ আপনি বাড়ি ছেড়ে আমাদের বাড়ি চলে এসেছেন। আর যদি এটাই সত্যি হয় তাহলে একদম ঠিক হচ্ছে না। শালু, এবার আমার মা বলেছে যে উনি আমাদের অনুভূতি উনি বুঝতে পেরেছেন। এবার উনি এটাও বুঝতে পেরেছেন যে প্রথমে উনি শুধু শুধু ঝামেলা করেছিলেন। আপনি সঠিক জানেন তো যে ওনারা বাধ্য হয়ে এই সম্পর্ক মেনে নিচ্ছে না। শালু, আমি আমার মাকে এতটুকু তো বুঝতে পারি। হ্যাঁ, আমি জানি যে মা একটু বেশি রেগে যান, কিন্তু যখন ঠান্ডা মাথায় ভাবেন তখন কিছু মনে থাকে না। শালু, যদি কখনো কারোর মনে কোনো দুঃখ থাকেও আপনি আর আমি একসাথে মিটিয়ে দেব। আসলে এই সমস্তগুলোর মধ্যে না একটা চ্যালেঞ্জ থেকে যায়, যাতে সম্পর্ক আরো স্ট্রং হয়। আর এই মুহূর্তে প্রয়োজন শুধু শালু। সব ঠিক আছে। হ্যাঁ, এখন প্রয়োজন শুধু আপনার হ্যাঁ বলার। শালু, আমরা দুজনে মিলে যদি এয়ার বিল্ডারের থেকে এত বড় কন্ট্রাক্ট আদায় করতে পারি, তাহলে একসাথে একটা ছোট পরিবারও গড়ে তুলতে পারি। ছেলেটা কত সহজে
সব কিছুতে সলিউশন বের করে দেয় আর আমাকে বোঝেও। আর এখন আমিও ওকে বুঝতে শুরু করেছি। তাহলে কি ওর সঙ্গে আমায় জীবনে এগোনো উচিত? তাহলে আমি বিশ্বাস করতে পারি যে আপনি আমাকে বিশ্বাস করেন? ও ফাইনালি আপনি হ্যাঁ বললেন। ও আপনি হ্যাঁ বলেছেন শালু। আর এই জন্য আপনাকে আমার সঙ্গে একটা জায়গায় যেতে হবে। তাও আবার চোখ বেঁধে যেতে হবে। কিন্তু কোথায়? বিশ্বাস করেন তো আমায়? তাহলে এত ভাবছেন কেন?